নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত। চলো আজকে দেখে নিই তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের মূলোগুলোর দুটো সাইড কেটে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইবার মাঝখান থেকে মূলোগুলোকে দু টুকরো করে নিয়ে জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইবার জল থেকে তুলে নিয়ে একটা গ্রেটারের মাধ্যমে মূলোগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু শীতকালের দিনে গরম ভাতে ভীষণ ভালো লাগে, তাই তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করো। তো এইবার এই গ্রেট করা মূলোগুলো হাতের সাহায্যে ভালো করে চেপে জলটাকে বের করে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু তোমরা অতি অবশ্যই করো, কারণ এইভাবে যদি জল না বের করা হয় তাহলে কিন্তু রান্নাটা মোটেও ভালো হবে না। তাই এই স্টেপটা কিন্তু ভীষণই দরকার। এইবার একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘি গলে গেলেই 3 থেকে 4টে ছোট এলাচ আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গ্রেট করা মূলোগুলো। এইবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো নুনটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এইবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পরে এর ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এইবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। ওপর থেকে চিনি গলে গেলে দিয়ে দেব আরও 1/2 চামচ ঘি। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 2-3 মিনিটের জন্য সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটাকে আমার মা তো মূলো বটি বলতো, আমি এটার অ্যাকচুয়াল নাম তো কিছু জানি না, কিন্তু এটা খেতে এতটাই সুস্বাদু, যারা কখনো মূলো খায় না তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই খাবে, কারণ এটা রান্না করার পর মূলোর যে গন্ধটা থাকে সেটা কিন্তু এর মধ্যে থাকেই না, আর কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা কোনো মূলোর রেসিপি। তাই এই শীতকালে তোমরা কিন্তু অবশ্যই গরম ভাতে প্রথম পাতে অবশ্যই এটাকে ট্রাই করো। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।